আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি। দেখেন রনি চাষা, আমাদের রনি চাষা বিভিন্ন সবজি, তারপরে পেঁপে, এইগুলো চারা কিভাবে তার বাড়ির পাশেই তৈরি করছে। দেখুন এই যে অনেকগুলো প্যাকেটে। এটা কিসের চারা রনি চাষা? লাউয়ের চারা। লাউয়ের চারা, তাই না? এটা চারা বেরোতে কতদিন লাগবে? এটা মেটাল সিডের চারা। এই দেখুন 5 থেকে 6 দিন সর্বোচ্চ। 5-6 দিন পরে এটা জমিতে রোপণ করতে হবে। কতদিন পর? বেরোনোর পরে আরো 5-6 দিন পরে রোপণ করব। মানে মোটামুটি 10-12 দিন পরে 10-12 দিন। জমি ওইদিকে প্রস্তুত করা হচ্ছে আর এদিকে চারা প্রস্তুত করা হচ্ছে। এই দেখুন, এই যে নতুন ভাবে এখন কি মাস চলছে? এখন মে মাস চলে। মে মাসের শেষের দিকে, তাই না? মে মাসের শেষের দিকে, 25 তারিখ হিসাব করে রাখো। মে মাসের 25 তারিখে সে চারা দিচ্ছে। 10 দিন পরে কি 12 দিন পরে জমিতে রোপণ করা হবে। তার থেকে দেখা যাচ্ছে যে 1 মাস পরে হয়তো লাউয়ের জালি আসা শুরু করবে। পাশে পেঁপের চারা আছে আমার অনেক। এই যে পাশে এই যে পেঁপের চারা। এই যে গত দিন দেখালাম যে পেঁপে গাছগুলো মেয়াদ শেষ, এবার নতুনভাবে লাগানো হবে। এই যে পেঁপের চারা প্রস্তুত হয়ে গেছে। 300 প্লেট আছে এখানে। 300 চারা। অ্যালোভেরা পাশে নাকি? খাওয়ার জন্য আর কি। যাই হোক, দেখুন আসলে নিজে চারা তৈরি করে নিলে এটা মোটামুটি একবারে পারফেক্ট হয়। আর নার্সারি থেকে কিনবেন অনেক সময় ভোগীযোগী হয়, অনেক ফলনও ভালো হয় না। চারা তৈরি করা খুব একটা কঠিন কাজও না। আপনাদের আজকে চারা তৈরি করা দেখালাম, এরপরে জমি প্রস্তুত, সব মিলে পুরা এবার লাউয়ের মানে চাষটা পুরাপুরি রনি চাষের সাথেই আমরা থাকবো এবং আপনাদের দেখাবো। তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এখনই লাউয়ের মানে চারা রোপণ করতে পারেন। ঠিক আছে।